স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়, শিরশির করে, একবার করলে বারবার করতে হয়, এরকম ধারণা অনেকেরই আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিল সুলতানা রিজভী, টেকনোডেন্ট ডেন্টাল উত্তরা থেকে বলছি। আমরা কখন স্কেলিং করি? যখন পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে আমার মুখে অনেক দুর্গন্ধ হচ্ছে, ব্রাশের সময় রক্ত পড়ছে, মাড়ি মাঝে মাঝে ফুলে যাচ্ছে, আমার দাঁতে অনেক দাগ পড়ে গেছে, এক্ষেত্রে আমরা স্কেলিংয়ের পরামর্শ দিয়ে থাকি। যখন আমরা চেক আপ করি তখন দেখা যায় যে দাঁত ও মাড়ির মাঝে যে জায়গাটা, ওখানে অনেক মোটা হয়ে ময়লা জমে গেছে, পাথর জমে গেছে। আসলে আমরা রেগুলার ব্রাশের পরেও দেখা যাচ্ছে কিছু খাবার আমাদের দাঁতের মাঝে আটকায় থাকে, বা আমাদের আঠালো জাতীয় খাবারগুলো দাঁতে লেগে থাকে। এটা মুখে যদি থাকতে থাকতে এটা শক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে এটা পাথর হয়ে যায় এবং পরবর্তীতে এটা দাঁত ও মাড়ির ইনফেকশনের জন্য দায়ী। যখন এটা ঠিকমতো পরিষ্কার করা হয় না, তখন ধীরে ধীরে এটা দাঁতকে ক্ষয় করে ফেলে এবং দাঁতটা যে হাড়ের মধ্যে বসানো থাকে সেই বোনটাকেও সে ইনফেক্টেড করে ফেলে, এবং একটা সময় এটা ক্ষয় হয়ে দাঁত মোবিলিটি হয়ে যায়, মানে দাঁত নড়ে যেতে পারে। এই জন্য সময় মতো স্কেলিং করাটা জরুরি। আর এই শক্ত আবরণটাকে যখন আমরা সরিয়ে ফেলি, মানে ময়লা পাথরটাকে যখন আমরা সরিয়ে ফেলি, তখন অনেকের কাছে মনে হয় যে আমার দাঁত পাতলা হয়ে গেছে। আসলে ওইটা তো আমরা কোনো অংশ সরিয়ে ফেলছি না, এখানে ময়লা অংশটাকে সরিয়ে ফেলা হচ্ছে। কিভাবে স্কেলিং করা হয় অনেকেই প্রশ্ন করে যে দাঁতটা কেটে ফেলি কি না। না, এখানে দাঁত কাটা হয় না, এটা আলট্রাসনিক ভাইব্রেশনের মাধ্যমে আমরা স্কেলিং করি। এটা স্কেলার মেশিন দিয়ে আমরা স্কেলিংটা করি সাধারণত। আর স্কেলিং করার পরে দাঁতে যে রাফ সারফেসটা থাকে এবং স্টেইন থাকে, এটা সরানোর জন্য আমরা সাথে পলিশিংও করে দিই, যাতে স্মুথ হয়ে যায় এবং এখানে কোনো দাগ না থাকে। অনেকের প্রশ্ন করে যে কতক্ষণ সময় লাগে। এটা ডিপেন্ড করে, যার অনেক বেশি ময়লা থাকে তাদের অনেক সময় লাগবে, এবং যাদের একটু কম থাকে ওই অনুযায়ী সাধারণত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টাও এরকম লাগতে পারে। অনেক ক্ষেত্রে যাদের অনেক বেশি পেরিওডন্টাইটিস বললাম, যেটা বোন পর্যন্ত ইনফেকশন চলে যায়, অনেক বেশি থাকে, তাদের ডিপ ক্লিনিং লাগে, সেক্ষেত্রে আমরা 2 দিনও কন্টিনিউ করি। অনেকেই বলে যে অ্যান্টিবায়োটিক খেতে হয় কি না। অ্যান্টিবায়োটিকটা ডিপেন্ড করে যে যদি ইনফেকশন লেভেলটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আমরা সাজেস্ট করি। আদারওয়াইজ শুধু স্কেলিংয়ের পরে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলি করা ছাড়া আর অন্য কিছু আমরা ওভাবে বলি না। আর একবার করলে বারবার করতে হয় কি না, এটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে। সেক্ষেত্রে বলে নেই, একবার করার পরে আমরা সাধারণত বলি যে 6 মাস বা বছরে অন্তত পক্ষে একবার ডেন্টাল চেক আপটা জরুরি। সেক্ষেত্রে যদি মনে হয় যে আবার করানো প্রয়োজন, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার স্কেলিং লাগবে। তাছাড়া সাধারণত 1 বছর পর পরও করলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা তখন ডেন্টাল চেক আপটাও হয়ে গেল, আপনার স্কেলিং পলিশিংও হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।